নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আরো অনেক দোয়া রয়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। আসলে দোয়া করা বিদআত, বিদআত বলতে বলতে আমরা আমলই শেষ করে ফেলেছি। দোয়া হচ্ছে সালাতে পরে সম্মিলিতভাবে মোনাজাত করা, দোয়া করা, এটা বিদআত। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে দোয়া করেন, সেটা তো সমস্যা না। তিনটা সময় রয়েছে, তিনটা মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে যে সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, তিনি খালি হাতে ফিরে দেন না। তার একটা হচ্ছে লা ইরাদু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযানের পরে ইকামত হওয়ার আগে যে মাঝখানে সময়টা আছে, এই সময়ের ভিতরে 2 রাকাত সালাত পড়ে যদি কেউ আমার কাছে চায়, আমার কাছে কেউ যদি হাত পাতায়, আমার কাছে কেউ যদি ভিক্ষা চায়, আমার কাছে দুহাত যদি উত্তোলন করে, আমি তার খালি হাত ফিরে দিই না। 2, প্রত্যেক দিন সকালে রাতের শেষ অংশ বাকি থাকতে ফজরের পূর্বে 1 ঘন্টা পূর্বে, 1.5 ঘন্টা 2 ঘন্টা পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে দুনিয়ার এই আসমানে নামে আসেন। আসে বলেন, কে আছে অভাবী, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। কে আসো ভিখারি, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করব। কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। এই সময় যদি আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। 3, এই যে আজকে শুক্রবার, জুমার দিন, এই জুমার দিন সালাত শেষ হওয়ার আগ পর্যন্ত অথবা আসর থেকে মাগরিবের মাঝামাঝি এই সময়ের ভিতরে একটা সময় রয়েছে, এখানে মসজিদে বসে আপনি দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এই সময় যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। এই 3টি সময় দোয়া করেন, নিজের যত সমস্যা আছে আল্লাহর কাছে চান। দোয়া করা হচ্ছে ইবাদত, যেখানে করতে হবে সেখানে করেন। আমরা বলতে বলতে একদম দোয়া করে ব্যক্তিগতভাবে দোয়া তুলে দিয়েছি। এই যে সালামের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, আপনি একটি দোয়া তাশাহুদের সাথে, দরুদ শরীফের সাথে, দোয়া মাসুরার সাথে আরেকটা দোয়া মুখস্থ করেন, যুক্ত করেন। ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই। ওয়া মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। এইভাবে দোয়াটা মুখস্থ করেন। আপনার মূল্যবান সময় নষ্ট করে কি করবেন? তারপরে সালাম ফিরতে হবে। ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারা বলেছেন, একদিকে সালাম ফেরা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিকে সালাম ফিরতেন, দুদিকে সালাম ফেরা সুন্নাত। দুদিকে সালাম ফিরবো,